15 থেকে 20 দিন চারদিকে মাংস আর মাংসের মোমো গন্ধ। এই অবস্থা, একদম গন্ধ শুনলেই খাওয়া উঠে যায়। এরকম অবস্থা অনেক আগে ছিল, তবে এখন আর নেই। এখন অত্যাধুনিক অবস্থা, সবাই মাংসটা প্রয়োজন অনুযায়ী রেখে বাকিটা ফ্রিজে রেখে দেয়। তো আগের দিনগুলোই ভালো লাগতো, আসলে মাংস খেতে খেতে সবার মুখ ফিরে যেত। তবে এখন আর তেমনটা হয় না। এখন মানুষ প্রয়োজন মতো রেখে বাকিটা ফ্রিজে রেখে দেয়, আস্তে আস্তে করে সারা বছর। কিছু কিছু মানুষ আছে তারা নাকি এই বছরের কোরবানির মাংস আবার সামনের বছরের কোরবানির মাংস পর্যন্ত, কোরবানি পর্যন্ত আর কি খায়। তো আসলে এই জিনিসগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তো আগে যেই দিনগুলো যায় সেই দিনগুলোই ভালো যায়, সামনের দিনগুলোই কেমন যেন আমরা হয়ে যাচ্ছি সবাই। তো যাই হোক, আজকে রান্না করব আমি সবজি দিয়ে মাছ। তো অনেক দিনই হয়েছে সবজিটা একদম অল্প অল্প করে খাওয়া হচ্ছে, একদমই হচ্ছে না বললেই চলে। বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করলে সেখান থেকে একটু টুকিটাকি করে খেয়ে সময় কাটিয়ে দিই। আসলে রান্না বান্না না করতে পারলেই একটু ভালো লাগে, মাঝে মাঝে ইচ্ছে করে যে একদমই কিছু করি না। তারপরেও নিজের জন্য না করলেও ঘরে অন্যান্য মেম্বার্স আছে, তাদের জন্য করতে হবে। তো আজকে একটা তরকারি রান্না করব, তো ভাবলাম যে রোজা রাখবো, সেজন্য আরেকটা তরকারিও রান্না করে এখনই রেখে দিব, রাতে করে যেন কোনো ঝামেলা না হয়। তো আজকে আমি রান্না করেছি কাঁকরোল, আলু, পটল আর বেগুন দিয়েছি। সব ধরনের সবজি, আমি সবসময় যে সবজি দিয়ে মাছ রান্না করি, আমি 4-5 রকমের সবজি নিয়ে আসি, ওগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করি, বেশ ভালোই লাগে খেতে। তো অনেকে আবার দেখা যায় এটা পছন্দ করে না, তবে যার যার রুচি আর কি। তো আমি এদিকে একদম তাজা একটা মাছ নিয়ে এসেছিল, সেই মাছটাকে হালকা একটু ভেজে মশলা কষিয়ে সবজি দিয়ে রান্না করি। আর ওই সাইডে আমি ভোর রাতের জন্য একটু মাছ আর একটা আলু, মাত্র একটা বেগুন দিয়ে রান্না করে রেখেছি। তরকারিটা বেশ মজা হয়েছিল, জানি না কেন, মনে হয় তাজা মাছ ছিল সেজন্য। তো আগের যে দিনগুলো বললাম, যে কোরবানির সময় আগের যে চিত্রটা ছিল, তো আমি অল্প কিছু দেখেছি। তো ওইরকম ভালো করে আগের সব কিছু তো দেখি না, তো যেতটুকুই দেখেছি এখন তো ওইটার থেকে অনেক অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো আগে আমাদের ছিল একটা রুমের মধ্যে, আমাদের ফুল একটা রুমের মধ্যেই শুধু মাংসের পাতিল ছিল। আমার দাদু আর আমার মা মিলে ওই রুমটার মধ্যে মাংস গরম করে করে পুরো রুমের মধ্যে মাংসের পাতিল দিয়ে ভরিয়ে রাখতো। তো এখন আর ওই জিনিসগুলো হয় না। আমাদের ওই রুমের পাশ দিয়ে হাঁটতেও কেন যেন গন্ধ আসতো, মানে সারাদিন একটা স্মেল, এই জিনিসটা আসলেই ভালো লাগে না। তো এখন তো আর সেগুলো নেই, এখন সবাই ফ্রিজে রেখে দেয়। এই অবস্থা, দিন দিন আমরা সবাই পাল্টিয়ে যাচ্ছি সব কিছুর সাথে সাথে। আগের দিনগুলো অনেক অনেক বেশি